যেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে, সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে, আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না, অভাব দিবে না। আল্লাহর রাসূল বলেন, তোমার অভাব যদি থেকেও থাকে, আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। সেই জন্য আমরা আমল করবো, রাজি আছি কিনা বলেন? সবাই আমরা ইস্তিগফার পড়ব, ঘুমিয়ে যাওয়ার আগে আমরা সবাই 11 বার ইস্তিগফার পড়ব। ইস্তিগফার পড়ে পড়ে আমরা ঘুমাইতে যাব। 11 বার ইস্তিগফার করে যদি আমরা ঘুমাইতে যাই, সেই রাতে যদি আমরা মারা যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ বানায়া গুনাহমুক্ত করে আল্লাহ কবরের জগতে নিয়ে যাবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমল করব তো ইনশাআল্লাহ ভাই, করব তো ইনশাআল্লাহ। বেশি কিছু লাগবে না। যদি কোনো মানুষ এই আমলটা প্রতিদিন, রাসূল আরেক হাদিসে বলছেন, যদি কোনো মানুষ 4 বার ইস্তিগফার পরে ঘুমের আগে সবাইকে মাফ করে দিয়ে সে যদি ঘুমায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দেয়। এই যে বর্তমান সময়, এই সময়ে আমাদের সবচেয়ে বেশি বেশি করে ইস্তিগফার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুর্ভিক্ষ আমাদেরকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষ দিবে না, দিবে না। কিসের দুর্ভিক্ষ? এগুলি শয়তান আমাদেরকে ভয় দেখায়, দুর্ভিক্ষর কথা বলে, বলে ঈমান তাজা রাখবো, আল্লাহর উপরে ভরসা রাখবো। আরে সবচেয়ে বড় দুর্ভিক্ষ যে করোনা ভাইরাস, সেটা থেকেই তো আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 1974 সালে এই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে কিনা? দুর্ভিক্ষ হয়েছিল কিনা? সেই 74 সালের দুর্ভিক্ষের সময় মানুষ আলুর ভাত খাইছে। কি খাইছে? ওই যে কি গেসু না মেসু না কি যে কয়, কসু গেসু লতি, এগুলা নাকি খাইছে। তখন মানুষ ছিল 7 কোটি না 8 কোটি, 7.5 কোটি মানুষ ছিল তখন।